মুসলমানের নেতা হলো আলেমগণ, মুসলমানের নেতা হলো ওলি আল্লাহগণ। এই জন্য ওলি আল্লাহ যারা রয়েছে, ওই ওলি আল্লাহরা তোমাদেরকে যেই কথাগুলো বলবে, ওই কথাগুলো যদি তোমরা মানতে পারো তাহলে আমার নবীকে পেয়ে যাইবা। আর নবীকে যদি পেয়ে যাও তাহলে আমি আল্লাহকে তোমরা পায়া যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার তারাবুনিয়ার বাবারা, সখীপুরের বাবারা, ও শরীয়তপুরের বাবারা, আমার চাঁদনা দরবারের বাবারা, এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, ওলি আল্লাহর দামান ধরে আমাদের চলার দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর ওলি আল্লাহর দরবারে নবী পাওয়া যাবে, নবীকে ধরলে আবার কেমনে আল্লাহকে পাওয়া যাবে? আমি আপনাদেরকে তাহলে বলি, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার তারাবুনিয়ার বাবারা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না, কোরআন কার বাণী? এই আওয়াজে হবে না? আরো জোরে কন্যা কার বাণী? কষ্ট হইতেছে নি আপনাদের? আরো জোরে বলেন না, কষ্ট হয়নি? কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? কোরআন আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ বান্দাদেরকে হুকুম দেয় না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে হুকুম দিয়ে দিবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? কমন একটা আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না? আরো জোরে কর না বাবা, আছে না নাই? আল্লাহকে ভালোবাসা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আগে আমি নবীকে অনুসরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার আগে কাকে অনুসরণ করা লাগবে? জোরে বলেন, কাকে অনুসরণ করবে? হ্যাঁ, এত কারো ছিল সিন্নি গেছে, মোল্লা চিনছো না? নবীকে মহব্বত করতে হবে আল্লাহকে ভালোবাসার আগে। কথা কর না, ঠিক না? ঠিক বলেন। এই জন্যই তো আমরা শুনিরা নবী নবী গেলে দোষ হয়। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইব কি? শান চলবে না বন্ধ হবে? আরে জোরে বলেন, চলবে না বন্ধ হবে? প্রাণ দয়াল রে, ওরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে। প্রাণ দয়াল রে, শেষের খেয়ায় না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? প্রশ্ন রইল এই সাইফির মনে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থিরা দলে দলে হাঁস মুরগি যতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। ও প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। আল্লাহু আকবার বলুন। কথাটাকে ভুল বললাম বাবা? এই কথাটাকে ভুল বললাম? প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থিরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি রইলাম একা অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। কথা কর না, ঠিক না বেটি? কি শানটা বুঝছেন নি আপনারা? শানটাকে বুঝছেন? দাড়ি ভাগছে নি?
এই দাড়ি পাকছে, সারাটা জীবন ছেলের পিছনে গুড়গুড় করলেন, মেয়ের পিছনে গুড়গুড় করলেন, ছেলেরে কেমনে মানুষ করবেন, মেয়েরে কেমনে মানুষ করবেন, বউরে কোন শাড়িটা দিয়া মন জোগাবেন, চিন্তা করতে 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 দাড়িটি ফাঁকছে। খেয়াল আছে? এই খেয়াল আছে? মাথার চুলগুলো পাকলো, চোখের পাওয়ার কমে গেল, দাঁতের শক্তি কমে গেল, কানের শক্তি কমে গেল, যৌবন কমে গেল, চামড়া ঢিলা হয়ে গেল, কেউই তো সন্ধাজি হয়ে গেল। জীবনের সন্ধাজি হইল, কেউই তো ডাক দিল না, কেউই তো ডাক দিল না। কে ডাক দিবে? কে ডাক দিবে? ওরে ফরের বোঝা বইয়া বইয়া আরে নৌকার তলই গেল খইয়া রে। কইতাম, এই কইতাম নিও, এটা আল্লাহু আকবার বলেন না। এইবার কার কার ঘুম আছে দুই হাত তুলে দেখান। আরে দেখবি, আরে রিসালা সাদা দরবার শরীফ কি আমি যে লারা দিমু কইছি মনে আছে নি? তোর কি আল্লাহ নান্নারা, এবার তোরা না দেখে উপায় নেই আমার। এবার আমি যেদিকে ঘুরাই এদিকে তো দেখি হাত। কি আপনাকে ঘুম আছে? ঘুম আছে? একটা স্লোগান দিবেন তো জোরে, দিব তো। মাইক সাউন্ড কমাইছ না, বাজান হেলে আবার আমি মরে যাবো আবার। নারে তাকবীর। হায়াতের মালিক কে? এমনি কইলে হইতো না। এই 12 তারিখ আইতাছেন না, আমার ভাই তোমার ভাই, 12 তারিখে, এই ফেব্রুয়ারি 12 তারিখই তো আমার ভাই তোমার ভাই, হ্যাঁ আইতাছে না? কি দিব? সারাদিন চিল্লাইলে একটা সিঙ্গারা দিব আর একটা সামোচা দিবে, এই তো। তো একটা সিঙ্গারার দাম বেশি না আল্লাহু আকবারের দাম বেশি? কিসের দাম বেশি? তো একটা সিঙ্গারার লিগে আমার ভাই তোমার ভাই আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা নি। তাইলে যদি সিঙ্গারার দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাত চাই কি চাই না? আরে জোরে বলেন, চাই কি চাই না বলেন? তাহলে দুই হাত তুলে নারায়ে নারায়ে বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চান্দ্রা দরবার শরীফ, চান্দ্রা হযরত পীর সাহেব হুজুর কেবলা। মারহাবা কন্যা, আরে জোরে কোন মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইজানের জন্য শাহজাদায়ে হযরতে হেদায়েতুল্লাহ হুজুর কেবলা। জোরে দিবেন না, জোরে দেন না, জোরে কোন। শাহজাদায়ে হযরতে হেদায়েতুল্লাহ হুজুর কেবলা। ঘুম আছে? এবার ঘুমাইবো চাই মাঝে মাঝে, কিন্তু পরীক্ষা নেবে কিন্তু আমি দেখুন আপনার ঘুম ঠিক আছে নি? আল্লাহু আকবার বলেন। তাহলে বাবা হায়াতের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক। হাত তুলুন না খেলে কি আপনারা? এদের পানিতে ভিজাইছি আমি, আমার সিনা হাত পাও ঠান্ডা, আপনাদের না গেলে হায়াতের মালিক কে? রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, সব কিছুর মালিক কে? তাহলে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এই আওয়াজও হবে না, আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য তেলাওয়াত টান দিব, বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম আছে? সব মাগরিবের পরের মতো মানে এলাম ইনশাআল্লাহ। এটা আমার আল্লাহ হযরত আমাকে দোয়া করে দিয়েছে, আমার হুজুরও আমাকে দোয়া করে, বর্তমান হুজুরকে বলে দোয়া করে, সেই দোয়া নিয়ে চলি। মারে মুঝে এলেম নেই তো কে হো, আমি এলেম না দিকে কি হয়েছে? মগর মেরা পেহচান মুস্তাফা কি গোলাম হো। আমার পরিচয় তো আমি মুস্তাফার গোলাম। মুস্তাফা মিল গই আর क्या चाहिए? কথা কন না, ঠিক না? ঠিক বলেন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার শরীয়তপুরের বাবারা, উত্তর তারাবুনিয়ার বাবারা, চান্দা দরবারের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জগতের মানুষ, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার জীব সৃষ্টি করেছি, হাজার হাজার প্রাণী সৃষ্টি করেছি।
কিন্তু আমি আল্লাহ কারো থেকে আমি আল্লাহর ইবাদত চাই না। কত জীবজন্তু আমি আল্লাহ বানাইলাম, কারো থেকে আমি আল্লাহ আমার ইবাদত চাই না। শুধুমাত্র দুইটা জাতির কাছে আমার ইবাদত চাই, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কথা কর না ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার আল্লাহ মানুষ এবং জিন জাতির দিকে ইবাদত চায়। এই জন্য আমার চান্দারা বাবারা, মুরব্বীরা, যুবক ভাইরা, তারাবুনিয়ার বাবারা, সখীপুরের বাবারা, চাঁদপুরের বাবারা, ফরিদগঞ্জের বাবারা, হাঞ্চরের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, তাহলে আমার আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ পাকের ইবাদত লাগবে, নবী পাকের মুহাব্বত করা লাগবে। কারণ আপনি যদি বলেন নবী বাদ দিয়ে আল্লাহরে পাইতে চাই, না 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 না, নবীরে বাদ দিয়ে কোনোদিনও আল্লাহকে পাওয়া যাবে না। যদি নবীকে পেয়ে যান, নবীকে পাইলেই তো আমার আল্লাহকে পাওয়া হয়। কথা কন না ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা, এখন বলবেন হুজুর আল্লাহকে পাইতে হলে নবীকে পাওয়া লাগবে। আমি বলি না না বান্দা, নবীকে তো সহজে পাওয়া যাবে না। নবীকে যদি আপনারা পাইতে চান, নবীকে পাওয়ার আগে আগে ওলি আল্লাহদেরকে পাইতে হবে। কথা কন না ঠিক না বেঠি? এখন বলবেন হুজুর এইটা আবার কি বললেন? আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে নেতা যারা আছে, তোমাদের মধ্যে সাইয়্যিদ যারা রয়েছে, তোমাদের মধ্যে নেতা যারা, মুসলমানের নেতা হলো আলেমগণ, মুসলমানের নেতা হলো ওলি আল্লাহগণ। এই জন্য ওলি আল্লাহ যারা রয়েছে, ওই ওলি আল্লাহরা তোমাদেরকে যেই কথাগুলো বলবে, ওই কথাগুলো যদি তোমরা মানতে পারো, তাহলে আমার নবীকে পেয়ে যাইবা। আর নবীকে যদি পেয়ে যাও, তাহলে আমি আল্লাহকে তোমরা পায়া যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার তারাবুনিয়ার বাবারা, সখীপুরের বাবারা, ও শরীয়তপুরের বাবারা, আমার চাঁদনা দরবারের বাবারা, এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, ওলি আল্লাহর দামান ধরে আমাদের চলার দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর ওলি আল্লাহর দরবার নবী পাওয়া যাবে, নবীকে ধরলে আবার কেমনে আল্লাহকে পাওয়া যাবে? আমি আপনাদেরকে তাহলে বলি, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার তারাবুনিয়ার বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না, কোরআন কার বাণী? এই আওয়াজে হবে না? আরো জোরে কন্যা কার বাণী? কষ্ট হইতেছে নি আপনাদের? আরো জোরে বলেন না, কষ্ট হয়নি? কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? কোরআন আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ বান্দাদেরকে হুকুম দেয় না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে হুকুম দিয়ে দিবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? কেমন একটা আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না? আরো জোরে কর না বাবা, আছে না নাই? আল্লাহকে ভালোবাসা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আগে আমি নবীকে অনুসরণ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার আগে কাকে অনুসরণ করা লাগবে? জোরে বলেন, কাকে অনুসরণ করবে? হ্যাঁ, এত কারো ছিল সিন্নি গেছে, মোল্লা চিনছো না? নবীকে মহব্বত করতে হবে আল্লাহকে ভালোবাসার আগে। কথা কন না ঠিক না ব্যাটিক বলেন? এই জন্যই তো আমরা শুনিরা নবী নবী গেলে দোষ হয়। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইব কি? শান চলবে না বন্ধ হবে? আরে জোরে বলেন, চলবে না বন্ধ হবে? প্রাণ দয়াল রে, ওরে আর পরীক্ষার সময় নাই,
কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে, শেষের খেয়ায় না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। প্রশ্ন রইল এই সাইফির মনে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে। ওরে গৃহস্থিরা দলে দলে হাঁস মুরগি যতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে ও প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। আল্লাহু আকবার বলুন। কথাটাকে ভুল বললাম বাবা, এই কথাটাকে ভুল বললাম। প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থিরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি রইলাম একা অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। কথা কন্যা ঠিক না বেটি? কি শানটা বুঝছেন নি আপনারা? শানটাকে বুঝছেন? দাড়ি ভাগছে নি? এই দাড়ি ভাগছে, সারাটা জীবন ছেলের পিছনে গুড়গুড় করলেন, মেয়ের পিছনে গুড়গুড় করলেন, ছেলেরে কেমনে মানুষ করবেন, মেয়েরে কেমনে মানুষ করবেন, বউরে কোন শাড়িটা দিয়া মন জোগাবেন, চিন্তা করতে 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 দাড়িটি ভাগছে। খেয়াল আছে? এই খেয়াল আছে? মাথার চুলগুলো পাকলো, চোখের পাওয়ার কমে গেল, দাঁতের শক্তি কমে গেল, কানের শক্তি কমে গেল, যৌবন কমে গেল, চামড়া ঢিলা হয়ে গেল, কেউই তো সন্ধ্যাজি হয়ে গেল, জীবনের সন্ধ্যাজি হইল, কেউই তো ডাক দিল না, কেউই তো ডাক দিল না। কে ডাক দিবে? কে ডাক দিবে? ওরে ফরের বোঝা বইয়া বইয়া আরে নৌকার তলই গেল খইয়া রে। কইতাম, এই কইতাম নিও, এটা আল্লাহু আকবার বলেন না। এইবার কার কার ঘুম আছে দুই হাত তুলে দেখান। আরে দেখবি কি আমি যে লারা দিমু কইছি মনে আছে নি? তোর কি আল্লাহ নান্নারা, এবার তোরা না দেখে উপায় নেই আমার। এবার আমি যেদিকে ঘুরে এদিকে তো দেখি হাত। কি আপনাকে ঘুম আছে? ঘুম আছে? একটা স্লোগান দিবেন তো জোরে? দিব তো? মাইক সাউন্ড কমাইছ না, বাজান হেলে আবার আমি মইরা যাবো আবার। নারে তাকবীর।